This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. গৌরীশঙ্কর ঘোষ সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ, সেখানকার একমাত্র বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, তার উপরে আস্থা রেখেছে বিজেপি, এবার তিনিও প্রার্থী। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী কৌস্তব। এই মুহূর্তে আমরা রয়েছি হাড়িভাঙা শিশু শিক্ষা কেন্দ্র এবং এইখানে কিন্তু গৌরীশঙ্কর ঘোষ, যিনি বিজেপির প্রার্থী মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে, তিনি তার একটু বাদেই 8টার সময় তার আসার কথা। কিন্তু এইখানকার তোমার ছবিটা দেখানোর চেষ্টা করবো। এখানে সকাল হতেই কিন্তু ভোটাররা চলে এসেছেন, ভোট গ্রহণ প্রক্রিয়া এখানে শুরু হয়েছেন এবং সকাল সকাল ভোটাররা এখানে চলে এসেছেন। অবশ্যই গৌরীশঙ্কর ঘোষ তিনি কিন্তু অবশ্যই ফ্যাক্টর হতে পারেন বলে অনেকে মনে করছেন, কারণ তিনি মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক। মুর্শিদাবাদ বিধানসভায় তিনি জয়লাভ করেছিলেন, শেষ বিধানসভা যে নির্বাচন হয়েছিল। এবারে লোকসভাতেও অনেকে মনে করছেন যে তিনি ফ্যাক্টর হতে পারেন। মুর্শিদাবাদ লোকসভায় কিন্তু এবারে ভোট ত্রিমুখী অবশ্যই, কারণ সেখানে আবু তাহের খান রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তিনি গতবারের লোকসভায় তিনি জিতেছিলেন, তিনি সাংসদ। একই সঙ্গে রয়েছেন মোহাম্মদ সেলিম, সিপিএমের হয়ে তিনি লড়ছেন। অবশ্যই এখানকার যে ভোট রয়েছে সেখানে কিন্তু ত্রিমুখী লড়াই হবে। কিন্তু এই মুহূর্তে তোমাকে যে ছবিটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে হাড়িভাঙা শিশু শিক্ষা কেন্দ্র। এখানে কিন্তু ভোটাররা সকাল সকাল চলে এসেছেন, তারা কিন্তু সকাল সকাল এখানে লাইন দিয়েছেন এবং সকাল সকাল তাদের ভোট গ্রহণ প্রক্রিয়া এখান থেকে করতে চাইছেন। শুভজিৎ, নজর থাকবে পাশাপাশি গোটা দেশের কোথায় কি ঘটছে নজর থাকবে আমাদের। আজকে গোটা দেশে 94টি লোকসভা কেন্দ্রের নির্বাচন। আমরা নজর রাখবো গান্ধীনগরের দিকে। একটু আগেই দেখাচ্ছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভোট দিতে বেরিয়েছেন। অমিত শাহ তিনি প্রার্থী, তাকেও দেখতে পাচ্ছি আমরা। অমিত শাহ, আজকে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, তাদের ভাগ্য পরীক্ষা। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গান্ধীনগরের প্রার্থী তিনি। একটু আগেই আপনাদেরকে দেখাচ্ছিলাম নরেন্দ্র মোদী তিনি ভোট দিতে বেরিয়েছেন। এই মুহূর্তে আমরা গান্ধীনগরের ছবি দেখাচ্ছি সরাসরি। গান্ধীনগর লোকসভা কেন্দ্র, অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্রার্থী। রাজ্যে ফিরি মোহাম্মদ সেলিম তিনি বেরিয়েছেন, তিনি ঠিক কি বলছেন শোনাই একবার। দেখাতে চেয়েছিল, তাকে ডিফাই করে পুলিশ ভেতরে ঢুকেছে, অ্যাডমিনিস্ট্রেশন সাহায্য করেছে, কিন্তু বাইরে আছে আমরা কি করবো এরকম টাইপ আর কি কিছু পুলিশের। সেখানে আমরা কিউআরটিকে বলেছি হ্রাস করতে, তারপর আমি যাচ্ছি। আমরা বলছি হ্যাঁ আপনারা যাবেন, নাহলে আমরা যাব, কারণ ইনসিডেন্ট ফ্রি যদি ভোট করতে হয় তাহলে এই রাস্তাঘাটেও যাতে মস্তান বাহিনী না থাকে, কারণ অনেকে তো এরকম মানে মুখ্যমন্ত্রী নিজে সেখানে উস্কানি দিয়ে গেছেন আর পুলিশকেও সহায়তা করতে বলেছেন। তো ভোট করার জন্য নয়, ভয় দেখানোর জন্য, কিন্তু মানুষ ভয়কে উপেক্ষা করে ভোট দেবে, কোনো অসুবিধা নেই। এমনিতে আশঙ্কা বেশি নেই, মানে রাতে করে বেশি রাত পর্যন্ত, তারপর ঘুমিয়ে যায়। সকাল সকাল ভোটাররা নামে, তারপরে 10টা-11টা নামে, তাদের নেশা এবং ঘুম ভাঙে। তো সেটা যখন রাতে বেশি রাত্রি বোমার ফেলেনি, তাহলে নিশ্চয়ই তারা সকালে দেরি করে ঘুম ভাঙবে না। বাংলার রাজনীতিতে তৃতীয় পরিসরের রাজনীতির রাস্তা কি প্রশস্ত হবে? মুর্শিদাবাদে আগের রাতটা খুব ভয়ঙ্কর, বিভিন্ন জায়গায় ঘটনা ঘটে এবং সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বুথে গন্ডগোল হয়, গত ভোটেও আমরা দেখেছি। এবার কি কোনো ব্যতিক্রম ছবি দেখতে পাচ্ছেন? রাত যত গভীর হয়, অন্ধকার যত তীব্র হয়, মানুষের তখন আলো ফোটানোর আকাঙ্ক্ষা বেশি তীব্রতর হয়। এবং তুমি রাতেই বুঝেছো যে সেরকম হয়নি, তুমি নিজেই বলছো। ভয়ঙ্কর শব্দটা ব্যবহার করলে এই ভয়ঙ্কর, খতরনাক, এইগুলো বাংলায় মাটিতে শব্দগুলো আমদানি করেছেন রাজনীতিতে মমতা ব্যানার্জি এবং তার সাকরেত। আমার যে বিরোধী সেও কালকে মিডিয়াতে বলেছে যে মুর্শিদাবাদ হচ্ছে খুব খতরনাক জায়গা। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। মুর্শিদাবাদের ভগবানগোলা রাজাবাটি বুথে বিজেপির এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ। মুর্শিদাবাদের ভগবানগোলা রাজাবাটি বুথে বিজেপি এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ। ভগবানগোলার উপনির্বাচনের বিজেপি প্রার্থী ভাস্কর সরকারের অভিযোগ। একের পর এক ছবি আমাদের সামনে আসছে, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। মডেল বুথ মালদায় শুভতোষ রয়েছেন সেই বুথের সামনে থেকে। শুভতোষ, 7:15 ঘড়ির কাঁটা। হ্যাঁ দেখো শুভজিৎ, একটু আগে আমরা ছিলাম মালদার
আমের জায়গায়, মানে যেখানে মডেল বুথের থিম হচ্ছে মালদার আম, এবং এখন এই মুহূর্তে যেখানে রয়েছে এখানে আরও একটা মালদার বিখ্যাত জিনিস, সেটা হচ্ছে মালদার রেশম। তোমাকে দেখাই যে এখানে রেশমের যে গুটি পোকা, সেখান থেকে কি করে রেশম তৈরি হয়, কি করে তার প্রসেসিং থেকে শুরু করে এবং পুরো গোটা প্যান্ডেল যেটা সাজানো হয়েছে তার সবটাই কিন্তু সেই রেশমের বস্ত্র দিয়ে, সেখানে রেশমের শাড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু দেখানো হয়েছে। এবং এর পাশাপাশি তোমার এখানে একটু আগে যেটা আরেকটা জায়গায় ছিলাম সেখানে মালদার আম ছিল, এবং এখানেও কিছু কিছু জায়গায় মালদার আমটাকে সামনে আনা হয়েছে। তবে সেই মালদা গার্লস, এইখানে যেহেতু মালদা গার্লস হাই স্কুলে রয়েছি, এখানটাতে বিষয়টা হচ্ছে রেশম। বেশ নজর থাকবে সুমতোষ, নজর রাখো। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।